আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব রোজেট নেবুলা বা বাংলাতে যেটা বলা হয় রোজেট নীহারিকা এই সম্পর্কে। প্রথমে আমরা দেখব এই নীহারিকা জিনিসটা কি, তারপর রোজেট নীহারিকা, এবং তারপরে আমরা দেখব পবিত্র কোরআন এই সম্পর্কে আমাদের কী তথ্য দিচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নীহারিকা জিনিসটা আসলে কি? নীহারিকা হচ্ছে এই মহাকাশে গ্যাসের মেঘের মতো কিছু অঞ্চল রয়েছে যেগুলো হাইড্রোজেন গ্যাস, প্লাজমা এবং ধূলিকণা নিয়ে গঠিত। এমন একটা নির্মাণকেই বলা হয় নীহারিকা বা ইংরেজিতে বলা হয় নেবুলা। মহাবিশ্বের বিরাট বিরাট নক্ষত্রগুলো থেকে নেবুলার সৃষ্টি হয়। এই নক্ষত্রগুলোর উচ্চ অভ্যন্তরীণ চাপ এবং তাপমাত্রার কারণে তারা মহাকাশে তাদের অভ্যন্তরীণ গ্যাসগুলো ছড়িয়ে দেয়। এই গ্যাসের বিস্ফোরণগুলি খুব দ্রুত এবং বিশাল এলাকা নিয়ে হয়। এই গ্যাসগুলি পরবর্তীতে গ্যাসের মেঘ গঠনে একত্রিত হয় আর তাপমাত্রা 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। 15,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে। একবার চিন্তা করুন, 15,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এরকমই একটি নেবুলা হচ্ছে রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা, যা দেখতে অনেকটা লাল গোলাপের মতো। আর এ কারণেই বিজ্ঞানীরা এই নেবুলার নাম দিয়েছেন রোজেট নেবুলা বা রোজেট নীহারিকা। এই রোজেট নীহারিকার বিস্তৃতি 5টি চাঁদের সমান এবং এর যে ব্যাস সেটা ধরা হয়েছে 130 লাইট ইয়ার বা 130 আলোকবর্ষ। পেনিসরেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক এবং জ্যোতির্বিদ লিজা টাউনসিলের নেতৃত্বে একটি দল এক্স রে টেলিস্কোপ দ্বারা এই রোজেট নীহারিকা পর্যবেক্ষণ করেন। তারা এই রোজেট নীহারিকার মধ্যে সদ্য উৎপন্ন কিছু ছোট ছোট তারাও দেখতে পেয়েছিলেন। আর ঠিক এরকমই একটি তথ্য নাসার অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে এই রোজেট নীহারিকা বিশাল বড় একটি গোলাপের মতো দেখতে। এটা হচ্ছে মেন কথা। এবার আসি পবিত্র কোরআন এই নীহারিকা সম্পর্কে কি বলছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 37। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। আবার লক্ষ্য করুন, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটি নিদর্শনকে উদাহরণ হিসেবে টেনেছেন, এবং এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে। অর্থাৎ বিষয়টা ঠিক ওই যে নেবুলার মতো, যেগুলো আপনারা স্ক্রিনে দেখলেন তখন, ওই রোজেট নেবুলার মতোই বিষয়টা হবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই নিদর্শনটাকে একটি লাল গোলাপের সাথে তুলনা করেছেন। নিজেরাই আপনারা লক্ষ্য করুন, বিষয়টা বুঝতে পারবেন। তাহলে চিন্তা করুন, এই তথ্য পবিত্র কোরআনে 1400 বছর আগে কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এটা দেওয়া কি কারো পক্ষে সম্ভব? একেবারেই অসম্ভব। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ফুসসিলাত বা হামিম সাজদা, সূরা নম্বর 41, আয়াত নম্বর 53, আমি আসমানের দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তারা বুঝতে পারে এই কোরআন সত্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে বোঝাতে যাচ্ছেন যে তিনি এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, মহাবিশ্বের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। এবং যেসব মানুষ তাকে বিশ্বাস করে না, তাদের হেদায়েতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো দিয়ে থাকেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞানের আর অনেকগুলো ভিডিও আসছে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।